এর থেকে বেটার বার্গার আমি আমার লাইফে কখনো খাই নাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি রিয়াদ। তবে রিয়াদে আমি আজকে এমন একটা জায়গায় যাব যেখানে আমি আগেও খাবার খেয়েছি এবং আমার খুবই পছন্দের জায়গা, যে খাবারটা বাংলাদেশে আমার কোথাও পছন্দ হয় না। নর্মালি আমি যেখানেই যাই এই ধরনের খাবার অ্যাভয়েড করি, আই মিন বার্গার অ্যান্ড শর্মা। কিন্তু এই জায়গার বার্গার এবং শর্মা খেয়ে মনে হয়েছে এটা যদি ঢাকায় হতো, হয়তো আমি প্রতি সপ্তাহে একবার এখানে খেতে যেতাম। দুর্দান্ত এক জায়গা এবং দুর্দান্ত তার খাবার। তবে আজকে দেখবো বার্গার শর্মা ছাড়া আরও কিছু ট্রাই করা যায় কিনা। তো চলেন একসাথে যাই মামানুরাতে, আজকে তাদের খাবারে কি আছে এবং দেখি খেয়ে কেমন লাগে। এই যে এটা হচ্ছে আমার হিমু আর কিও। হিমুর মতো একটু কমই, বাট কিওর মতো দেখতে। সে তো হেঁটে হেঁটে যাচ্ছে, টেম্পারেচার এখন একটু কমছে তো এরা বাইরে বের হচ্ছে। এই কিও, কিও, আমাদের কি, আমার কিও যে দুষ্ট, ও তো অনেক ভদ্র, চুপচাপ বেড়ে যাচ্ছে। যাক, ওর কাজে যাক। টেম্পারেচার যখন ল্যান্ড করি তখন ছিল 41 ডিগ্রি। তখন অবশ্য এখানকার সময় বাজে মাত্র হচ্ছে প্রবাবলি 5টা, সাড়ে 5টা। এখন বাজে 8:30, 8:30 ইন দ্য ইভিনিং। সো টেম্পারেচার এখন একটু কমে গেছে, আগের বারের থেকে বেটার। যেখানে যাব ওটার নাম হচ্ছে মামা নুরা। দোকানটা আমার হোটেল থেকে বেশি দূরে না, এই জন্য হেঁটেই রওনা করেছি। আর আজকে টেম্পারেচারও বেশ কমফোর্টেবল লাগছে। এই মোড়টা পার হলেই সামনেই মামা নুরা। তো আমি কিন্তু কাছাকাছি চলে আসছি। এই যে সামনের দোকানটাই হচ্ছে সেই মামা নুরা। গিয়ে আগে অর্ডার করি। সেলফ অর্ডার করা যায় এখানে, মানে কাউন্টারের আগে অর্ডার করা পসিবল। কারণ আমরা অর্ডারটা করে নিই। টাচ স্ক্রিন, ভাই সবই তো অ্যারাবিক, ইংলিশ আছে, ইংলিশ। ডাইন ইন, ইয়েস ডাইন ইন। আমি খাবো ওদের হচ্ছে বার্গার। এই বার্গার আমার খুবই পছন্দ, বিফ বার্গার। ইয়েস, বিফ বার্গার, নট চিকেন। এদের বিফ বার্গারটা অসাধারণ মজা হয়। এটা আমার 12 রিয়াল পড়বে, মানে বাংলাদেশ টাকায় 400 টাকার কাছাকাছি। এরপরে এদের শর্মাটা খুবই ভালো হয়। শর্মাটা কোথায়? শর্মা, শর্মা কই? শর্মা, শর্মা এই যে শর্মা চিকেন। ইয়েস, আমরা একটা শর্মা চিকেন নিই 8 দিরহাম। আর আমাকে অনেকেই বললো যে আমাদের এখানকার পমেগ্রেনেট জুসটা নাকি অনেক মজা। সো দেখা যাক, আমি একটা স্মল নিব, বড়টা নিব না। 8-এর স্মল, এদের 8 স্মলেই এত বড় একটা দেয়। সো এর বেশি আমার দরকার নেই। আমার টোটাল 28 দিরহামের অর্ডার হয়েছে। চেক আউট করে দিই। ইয়েস, বিফ বার্গার, শর্মা চিকেন, পমেগ্রেনেট, পে। এটা তো কাপাকাপি করতেছে, পড়ে যাবে না তো আবার? আমার কার্ডটা কি হবে? ইয়েস, হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের টোকেন। মামানুরা অর্ডার নাম্বার 761, 7 পমেগ্রেনেট স্মল, 761, 761। তো চলেন জুসের এখানে যাই আর ওইখানে জমা দিয়ে আমরা খাবার নিয়ে নিই। তো এই যে আগের মতোই আমি যেখানেই খেতে যাই ইদানিং কেন যেন আশফাক আমার সাথেই থাকে। আই ডোন্ট নো কিভাবে মিলতেছে, আমাদের নর্মালি মিলে না। যাই হোক, তো আশফাক, আশফাক তুমি ভাই এটা নিয়ে যাও। হ্যাঁ স্যার। এই বিফ বার্গার টার্গার এগুলো জমা দাও, তোমারটাও সহ জমা দাও। আমি জুস নিয়ে আসি, চলেন আসো। তো আমরা নিব হচ্ছে পমেগ্রেনেট জুস। এই যে ভাই, আর বাকিগুলো ওইদিকে পাঠাইছে। আগের বারও এই বাংলাদেশি ভাই উনি ছিল, তো এবারও দেখি উনি এখানে আছে। ওনাদের মানে বাংলাদেশি যারা কাজ করে ওনাদের একটা ব্যাপার হচ্ছে, যখনই দেখে বোঝে যে এটা আমাদের দেশি লোকজন, তো সাথে সাথে ডেকে নেয়, ভাই আমাকে দেন আমি দিচ্ছি, এবং খুব আদর যত্ন করে খাওয়ায়। এটা আরো বেশি ভালো লাগে। কি ভাই, থ্যাংক ইউ। আমি স্মলটা নিচ্ছি, আমার এতেই হয়ে যাবে। আমরা একটা বসার জায়গা দখল করি আগে, আসো। এটা ক্লিন হয়েছে, এটাতে বস। এটা মাত্রই ক্লিন করে গেল। আর এই যে হচ্ছে ওনাদের শর্মা স্টেশন। এইখানে দেখেন এই যে শর্মা কাটাকাটি হচ্ছে। আর এদিকে আমাদের আশফাক টোকেনগুলো জমা দিচ্ছে। আই থিঙ্ক বার্গারগুলো ওই পাশে, আই থিঙ্ক বার্গার ওই পাশে। আর এটা হচ্ছে ওনাদের আদার্স, ব্রোস্টেড চিকেন, বার্গার, ওটার সেকশন। এখানে বার্গার, হ্যাঁ স্যার, এখানে বার্গার। ঠিক আছে। ওনাদের শর্মাটা যে অনেক বিখ্যাত, এই দৃশ্যটা দেখলেই বুঝবেন। দেখেন এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শুধু শর্মা স্ট্যান্ড, এবং এই সেকশনে কত লোক কাজ করছে। এইখানে সবাই বেসিক্যালি রাতের বেলা খেতে আসে, কারণ দুপুরে বা সকালের পর পরই এখানে টেম্পারেচার 45 ডিগ্রি, 46 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। তো দেখা যায় সন্ধ্যার পরপরই সমস্ত রেস্টুরেন্টগুলো একটু জমজমাট হয়, লোকজন থাকে। আর এই মামানুরা সম্ভবত সারা রাতই খোলা থাকে পসিবলি, বাট পুরো রাত না হলে হয়তো কাছাকাছি সময়। আমি আগের বার বলেছিলাম
এই ইনফরমেশনটা মনে হয় সারা রাতই। কারণ এখানে প্রচুর লোকজন আসে, টেকে নিয়ে যায়, বসে খায়। বেশ জমজমাট এবং বিখ্যাত একটা রেস্টুরেন্ট আসলে মামানুরা। সান, অর্ডার টোকেন নাম্বার পাওয়ার সাথে সাথে দৌড়ে গিয়ে আনবা, কারণ প্রচন্ড ক্ষুধার্ত, ঠিক আছে? তো আমাদের কত 58 না 61টি? এটা কত? 615 দুটো রেডি। এই যে আমাদের সান যাচ্ছে, ওর নাম কিন্তু সান, আবার আমার সান মনে করেন না কেউ, ওর নামই সান। তো ওই যে গেল, এখানে আমাদের শর্মাগুলো রেডি হয়েছে। এই সেকশন থেকে শুধু শর্মা ডেলিভারি দেওয়া হয়। আওয়ার ডেলিশিয়াস শর্মা, ইয়েস। দেখতে যতই সাধারণ মনে হোক, এইটার স্বাদ অ্যামেজিং, অসাধারণ। তো আমাদের ওই বার্গারটাও হয়ে গেছে, আসেন যাই দেখি। 761 বার্গার ছিল, থ্যাংক ইউ। বের করে দিয়ে দিছে বিফ বার্গার। চলো যাই। আমার শর্মাও চলে আসছে, পমেগ্রেনেট জুস চলে আসছে, আরও অনেকগুলো আইটেম আমাদের আসবে। আবরাও অর্ডার করছে, আশফাক অর্ডার করছে, ওইখানে সান অর্ডার করছে। তো আমাদের আরও বেশ কিছু আইটেম আসবে, বাট আমি এটা খেতে থাকি, আমার সহ্য হচ্ছে না। দেখেন এত ক্ষুধার্ত যে আমি আসলে বেশি কিছু এক্সপ্লেন করতে পারবো না। আজকে ভিডিও করার প্ল্যানও ছিল না, বাট অ্যাট লাস্ট ভাবলাম যে যেহেতু আবার খাচ্ছি, ওয়াই নট। তো চলেন শর্মা দিয়ে বিসমিল্লাহ করি। দেখেন এই শর্মার ভেতরে কিন্তু আহামরি কিছু না, এই যে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু চিকেন আর এই ব্রেডটা দিয়ে পেঁচানো, কিন্তু এটার ভেতরে হালকা একটু পিকেলসও আছে, কিন্তু এটা যে এত মজা হয় না খেলে বোঝানো সম্ভব না। বিসমিল্লাহ। It's so tasty যে, ও একটা ব্যাপার আছে, যারা আমাদের মিরপুরে ঢাকায় ওই যে রসালো বিভিন্ন সস দিয়ে, শসা দিয়ে, সাথে একটু হালকা পচা মাংস দিয়ে মিক্স করা শর্মা খান, তাদের কাছে এইটা হবে জঘন্য শর্মা। আই এম নট ইনসাল্টিং এনিওয়ান, বাট ট্রুলি আমি আমার ঢাকার স্ট্রিট থেকে যতবার শর্মা খেয়েছি, আমি পচা মাংসই পেয়েছি, আমি খেতে পারিনি। এই জন্য এই কথাটা বললাম আর কি। সো এখানে ওরকম কিছু নাই, ইটস পিওর মিট, ব্রেড অ্যান্ড তাদের ম্যাজিক্যাল এই মেয়োটা। এটা তাদের এখানকার মামানরা নিজস্ব তৈরি করা মেয়ো, এবং এটা আপনি যার সাথেই খাবেন সেটার সাথে কয়েক গুণ বেড়ে যাবে। এই মেয়োটা হচ্ছে গেম চেঞ্জার। এটা একটু হালকা ড্রাই লাগছিল আজকে, বাট when I mix it with this mayo, লাজবাব। এখানে খেতে আসলে আমি একটা বিষয় কনফিউজ হয়ে যাই, শর্মা বেস্ট নাকি বার্গার? একটার থেকে একটা টেস্ট আরো বেটার। এটা এখন খাচ্ছি, মনে হচ্ছে এটা আরো দু একটা পিস নিয়ে এটা পেট ভরে খেয়ে চলে যায়, বাট অ্যাকচুয়ালি আই নো যে আমার জন্য আর একটা কি অপেক্ষা করতেছে। সো ইয়ামি দিস ওয়ান অলসো, বাট শর্মার সাথে তো শর্মাই। আই মিন অ্যারাব কান্ট্রিতে আসলে শর্মা মিস করা উচিত না। এই বার্গারটা দেখেন, আপনাদের দেখাই না, এর ভেতরে আহামরি চিজ উপচে পড়ছে। চিজ কিন্তু একটা আছে, এই যে একটা চিজের স্লাইস আছে, বাচ্চাটা একদম উপচে পড়া নয়। এখানে একটা সুন্দর বিফের প্যাটি আছে, আর খুব সফট ওয়ার্ম একটা ব্রেড আছে, হালকা একটু টমেটো সস আছে, নাথিং এলস। আর আমি কখনোই যে বার্গারটা খেতে গেলে এইদিকে মাখিয়ে যায় এদিকে, মানে আমার এটা পছন্দ না। স্পেশালি আমাদের যে বার্গার ব্র্যান্ডগুলো আছে তারা সিম্পল বার্গারও বানায়, বাট তাদের যেগুলো ফেমাস বার্গার সেগুলো অনেক বেশি সস টস দেওয়া থাকে, যেটা মুখে দিলে এদিক ওদিক দিয়ে বার্গার আমার বার্গার থাকে না, সব কিছু আলাদা আলাদা হয়ে যায়। এই টাইপের আমার পছন্দ না। এটার এই সিম্পলনেস এটাকে আরও বেশি মজাদার করে তোলে, কারণ হচ্ছে আপনি তখন অ্যাকচুয়াল বার্গারের যে মিটের প্যাটি এটা ফিল করতে পারেন। অনেক বেশি সস, অনেক বেশি পিকেলস, অনেক বেশি সবজি, ভেজিটেবল, পাতা লতা পাতার পেছনে এটা হারায় যায় না। খাওয়া যাক। বিফটা আই ডোন্ট নো এরা কিভাবে বানায়। এটা দেখে মনে হচ্ছে না হালকা শক্ত, বাটের ভেতরে অ্যাকচুয়ালি এত সফট। আর এই বিফের প্যাটি থেকে বিফের এত সুন্দর একটা ফ্লেভার আসে, অন্য কোনো ফ্লেভারের ভিতরে নাই। জাস্ট আপনি পিওর
র বিফ বাট নট ইন এ ব্যাড ওয়ে, গন্ধ না, খুবই খুবই অন্যরকম একটা স্মেল আসে অ্যান্ড ওই রসটা মুখের ভেতরে আসে। এর থেকে বেটার বার্গার আমি আমার লাইফে কখনো খাই নাই। আমি জানি এখানে সৌদি আরবে অনেকে আছেন হয়তো বলবেন যে না ভাই অন্য জায়গায় আরও বেটার পাওয়া যায়। ভাই আমি তো সব জায়গায় খাইনি, আমি এখানে খেয়েছি, সো আই নো দ্য টেস্ট। এবং আমি যত জায়গায় খেয়েছি দিস ওয়ান ইজ দি বেস্ট। মেয়োটা অনেক মজা, বাট উইথ দিস বার্গার আই ডোন্ট ইভেন নিড দ্য মেয়ো, ইটস সো ফ্লেভারফুল। বাংলাদেশি বার্গার স্ট্যান্ডার্ডে এটার ভিতরে কিছুই নাই, বাট তারপরেও যেটা এত মজা। লুক অ্যাট দিস। আমি প্রথম দিকে মানে আজকে আসতে চাচ্ছিলাম না যে না খাবো না, যদি মিস করতাম আমার সত্যি খারাপ লাগতো, এই স্বাদটা তো আমি পাইতাম না। এটা একটু মেয়ো ট্রাই করি, যদিও মেয়ো দরকার নাই, স্টিল মেয়র আলাদা ফ্লেভার আছে, বাট বার্গারটা এত বেশি স্ট্যান্ড আউট করে যে আপনি এর সাথে যাই মাখাবেন ইস ওয়েস্ট অফ টেস্ট। দেখেন পাশে আশপাক এমনভাবে তাকায় আছে যে আই ক্যান নট ইট দিস অ্যালন, হ্যাভ দিস ব্রো, ইটস সো টেস্টি। I'll say it again, আমার লাইফে খাওয়া সেরা বার্গার এটাই। থ্যাংক ইউ, এটা একটা কমপ্লিমেন্ট। সো পমেগ্রেনেট জুসটা নিয়েছিলাম, এটা আমি এর আগে খাইনি, এটা আমার আশেপাশের লোকজন আমাকে বাধ্য করেছে যে এটা খেয়ে দেখেন অনেক মজা, খাওয়া যাক। ওহো, এটা হচ্ছে একদম পিওর পমেগ্রেনেট, এর ভিতরে কোনো সুগার মিক্স করে নাই। সো পমেগ্রেনেটের যে বীজগুলো থাকে ওটার একটা যে একটা কষ কষ ভাব থাকে সেটাও এর ভেতরে আছে, একদম পিওর এবং র, ভালো লাগছে। অ্যান্ড বলতে বলতে এই যে দেখেন আমাদের ব্রোস্ট চিকেন, অ্যান্ড এটার পাশে ব্রেড সহ এটা আসছে, সাথে কয়েক রকমের ইয়েও দিয়ে দিয়েছে, এটাও খেতে খুবই অসাধারণ। অ্যান্ড এই যে আব্রাউল নিয়ে আসছে আমাদের উইংস, এই উইংসের সাথে এটা কি, এটার ভিতরে কি বিফ বার্গার, কি ও আরেকটা অর্ডার করছে না? আশফাক আমারটা খাইয়ে নিজে আবার আরেকটা অর্ডার করছে, এত খাইতে পারে এই লোকটা। আর এদের হচ্ছে উইংস, এখানে অনেকগুলো দিচ্ছে, আমি একটা উইংস আগে একটু ট্রাই করে দেখি, সাথে মেও আছে, পিকলস আছে। সো উইংসটা আমি এর আগে খাইনি, রোস্ট চিকেনটা খেয়েছি, তো উইংসটা একটু ট্রাই করি। শুধু উইংসটা আগে খাই না, উইদাউট এনি সস। এই এটা স্বাদ তো সে এক্স্যাক্টলি রোস্ট চিকেনের মতোই, জাস্ট আমরা নর্মাল চিকেন পিস না খেয়ে উইংসটা খাচ্ছি, এটা দারুণ খেতে। মানে আমি এখানকার ব্রোস্ট চিকেন যেটা বলে ফ্রাইড আর কি, এটা এমনিতে অনেক মজাদার এবং উইংসটাও বেশ ভালো। একটু এটা দিয়ে খাই, এটা খুবই ভালো লাগে। এই যে গরম গরম এই খাবারের তুলনায় নেই। এখানে ওরা এই যে ফ্রাইটা ওদের ভালো হয় না, আমি আগের বারও খেয়েছিলাম, মানে ফ্রাইটা ফ্রাইয়ের মতো হয় না, জাস্ট কোনো মতো একটা আলু ভেজে দেয় এই যে। তারপরেও যদি এইটাই এই মেও দিয়ে খাওয়া যায়, সো দিস ইজ ওয়ান অফ দি বেস্ট। না ফ্রাইসটা একদম ফ্রাইসের মতো না, মানে ভেতরে আলু কাঁচা কাঁচাই আছে। এখানকার আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি এই ব্রোস্টেড চিকেন বা এরকম চিকেন ফ্রাই এই ধরনের কোনো আইটেম অর্ডার করেন, তাহলে এর সাথে ওনারা এইরকম ব্রেড দিয়ে যায়, মানে আপনি যত ইচ্ছা খাবেন কোনো সমস্যা নাই। বাট আমি ব্রেড খেতে চাচ্ছি না, আমি মাত্রই শর্মা খেয়েছি, বার্গার খেয়েছি, এনাফ ব্রেড ফর মি। সো আমাদের খাওয়া দাওয়া কিন্তু আসলে শেষ, সেদিকে সব খালি খালি হয়ে গেছে, স্টিল কিছু কিছু খাবার আছে, বাস ফাইন। এইটা হচ্ছে ছিল হচ্ছে ব্রোস্ট চিকেন, এটা মনে হয় বেস্টের পিস ছিল। দেখেন এটা থেকেও বেস্টের পিস থেকে কি পরিমাণ রস রস একটা ইয়ে আসতেছে, দেখেন দেখেন
এদের সব কিছু এত রসালো কিভাবে থাকে আমি এটাই বুঝি না। এখনও অনেক গরম, বাট আমি ব্রেস্টের পিস তো অনেক মজা লাগে না, বাট এটা যে পরিমাণ রসালো ওটা দেখে আমি ছিঁড়ে নিয়েছি। খাওয়া যাক। ব্রেস্টের পিস অনেক ড্রাই হয় না, এটা এক ফোঁটা ড্রাই না। এটা হচ্ছে আমার মেয়ো লাগবে, মেয়ো। এই যে মেয়ো নিয়েছি, নাও। ওয়াও, প্রত্যেকটা খাবার দারুণ। একটা বিষয় একটু অ্যাডমিট করি, মানে অ্যাড্রেস করি। কয়েকদিন ধরে অনেকেই আমাকে বলছে যে আমি কি বাম হাত দিয়ে খাই কিনা। অনেকেই বুঝতে পেরেছে যে এটা মিররড হয়েছে ভিডিও, এই জন্য। বেসিক্যালি আমি আমার ক্যামেরা রিসেট করেছিলাম, এবং রিসেট করার পরে আমি ক্যামেরাটা দিয়ে বেশ কয়েকটা ভিডিও করি, এবং আমার মাথায় ছিল না যে আমি মিরর অপশনটা অফ করে দিই নাই, সেলফি মিরর অপশন যেটা। তো যার কারণে ওই ভিডিওগুলো এখন শুট করা হয়ে গেছে, এখন তো ওই মুহূর্তে আমার আর কিছু করার নেই। তো এতদিন আপনারা সেই ভিডিওগুলোই দেখলেন, এবং এখানে এই ব্যাপারে অনেক কমেন্ট এসছে, আসাটাই স্বাভাবিক। বাট আমি এখন সেটা ঠিক করেছি, এবং হোপফুলি নেক্সট ভিডিওগুলোতে এরকম কনফিউশন আপনারা পড়বেন না। যাই হোক, অনেক ভালো খেয়েছি, সবচেয়ে বড় কথা খুবই সুস্বাদু খাবার খেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন। অন্য কোন একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।